রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, এই দেখো আজকে কিন্তু ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। ব্রয়লার মুরগি কীভাবে আজকে বানিয়ে দেখাবো, ভালোভাবে আজকের ভিডিওটাকে পুরোটা দেখবেন। এখানে আমি মুরগিটাকে ভালোভাবে সাফা করব। সাফা করে নিবে দেরি কান ভালোভাবে সাফা করে নিয়েছি। এখন আমি অল্প আগুনে দিয়ে দেব যাতে ছোটো নুনগুলো পড়ে যায়। আমি এখন মাংস কাটতে শুরু করছি। একদম কিন্তু আজকে আমি বড় বড় সাইজে কেটে নেব। এই দেখো, মাংসগুলো কিন্তু একদম সমান সমানে আমি কিন্তু সাইডগুলো কেটে নিয়েছি। এখন বড় বড় সাইজে টুকরো করে নেব। তো বন্ধুরা, আপনারা তো সবসময় আমার ভিডিও দেখেন, কিন্তু একদিনও তো বলেনি আমার ভিডিও কেমন লাগছে বলে। কিন্তু আজকে বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আমাকে নিশ্চয় বলে দেবেন কেমন হয়েছে ভিডিওটা। এই দেখো, আমি কিন্তু একদম বড় বড় করে কাটছি, আমি ছোট ছোট করে কাটবো না আজকে। এই দেখো কি সুন্দর করে কিন্তু বড় বড় করে কাটছি। দেখো, আমি কিন্তু কি সুন্দর করে একদম বড় বড় করে কেটে নিয়েছি। এটা কাটা হয়ে গেছে। এখন মাংসগুলো কিন্তু আগে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুবো না, ডাইরেক্ট আমি এখানে ভেজে নেব, তারপরে কিন্তু রানবো। ভাজার জন্য কড়াই বসে রেখেছি, ভালোভাবে গরম হয়নি। তো বন্ধুরা, গরম হওয়া অবধি আমি পেঁয়াজগুলো কেটে নেব। ছোট ছোট করে অল্প কেটে নেব। আলু কিন্তু আমি আগেই কেটে নিয়েছি বড় বড় সাইজে। মাংসগুলো প্রথমে ভেজে নেব, সেই জন্য কিন্তু সাদা তেল দিয়ে মাংসগুলো ভেজে নেব। দেব নুন, তারপরে দেবো বন্ধুরা হলুদ। এগুলো মাখিয়ে নেব। এখন কড়াটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে, সেই জন্য তেল কিন্তু গরম হতে বেশি টাইম লাগবে না। আমি এখন মাংসগুলো দিয়ে দেবো।
হলুদ এখন ভালোভাবে ভেজে নেব। তুলে নেব। কি সুন্দর করে কালার হয়ে গেছে দেখো বন্ধুরা। আমি কিন্তু এই সাদা তেলটা একটা বাটিতে তুলে নেব। আমি রান্নার জন্য সরষের তেল ব্যবহার করব। তেল দেব। তেলটা ভালোভাবে গরম হতে দেব। তো বন্ধুরা আমি এখন দেব কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আরও তেজপাতা, এগুলো একসাথে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে দেবো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো একদম বড় বড় সাইজে 3টে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো কেটে দিই, একটু ফুটাতে দিব, ফুটানো হয়নি। পেঁয়াজ কুচি, তো বন্ধুরা আমি হালকা নুন দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। বাটা আমি প্রথমে দিয়ে দেব। এটা কিন্তু গরম মশলা বাটা, এটা পরে দেব। আদা রসুন একসাথে দিয়েছি, এখানে ভালোভাবে লাড়াচাড়া করে নেব যাতে কাঁচার গন্ধটা চলে যায়। তো বন্ধুরা আমি দেব শুকনো লঙ্কা বাটা। এই দেখো আমি বেশি দেব না, এইটুকু কিন্তু দেব। তো বন্ধুরা আমি দেব আদা জিরে বাটা। এই দেখো জিরে কিন্তু আগেই বেটে রেখেছিলাম। জিরে বাটা দিলাম। এখন আমি সব মশলাগুলো দিয়েও দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে লাড়াচাড়া করবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। নিয়েছিলাম, এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তখন যেটা সমস্ত মশলা দেওয়ার পর টমেটোটা ভালোভাবে কষাতে দেব মশলার সাথে। সেই জন্য আমি অল্প জল দেব। স্বাদ অনুযায়ী নুন দিলাম। তারপরে বন্ধুরা কালার অনুযায়ী হলুদ দিলাম। এখন আমি ভালোভাবে মশলার সাথে কষে নেব। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর কিন্তু মশলা থেকে তেল কি সুন্দর করে ছেড়ে আসছে। তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, আমি এতে দেব মাংস, ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা ভেজে রাখা মাংস দিয়ে অল্প কষায় নেব। তারপরে বন্ধুরা দেব আলু। আলু মাংস কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা মাংস আলু কিন্তু একসাথে সুন্দরভাবে কষাবো। যত টাইম নিয়ে কষাবো বন্ধুরা তত কিন্তু মাংস খেতে ভালো লাগে। সেই জন্য এখন আমি চাপা দিয়ে খাবো। তো বন্ধুরা মাঝে মাঝে আবারও দেখেও নেব।
মশলাগুলো এখন দিয়ে দেব। অল্প জল দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখন জল দেব। জল কিন্তু আমি গরম জলে দিয়েছি। কিন্তু জলটা দিয়ে দিয়েছি, এখন আমি চাপা দিয়ে দেবো। দেখো মনে হয় সবজিটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু সবজিটা হয়ে গেছে। এই দেখো মাংসটা কিন্তু বড় বড় কেটে নিয়েছে, কিন্তু সুন্দর করে সিজেও গেছে। এই দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে সিজে গেছে। তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। একদম কালারটা দেখুন বন্ধুরা, একদম কি সুন্দর এসে গেছে। এই দেখুন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবজিটা এখন আমি নেমে দেব।